বাংলাদেশের রাজনৈতিক মাঠ এখন যেন উত্তপ্ত আগুনে জ্বলসে উঠেছে। একদিকে এনসিপি একটি উদীয়মান শক্তি, অন্যদিকে দীর্ঘদিন ধরে মাঠে থাকা জামাত ইসলামী। সাম্প্রতিক সময়ে এনসিপির উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সাদেক আলমের বক্তব্য যেন নতুন করে আলোচনার আগুন জ্বলে উঠেছে। তিনি বলছেন, আমরা ঠিক করব কারা যাবে সংসদে। একটা বাক্য, কিন্তু এর প্রতিদ্বন্দ্বী এখন পুরো রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। এই মন্তব্যের ভিতরে যে আত্মবিশ্বাস, তা শুধু কথার শক্তি নয়, এটা একটি নবীন দলের ভবিষ্যৎ স্বপ্নের প্রকাশ। সাদেক আলমের বাসা, এনসিপি এখন আর কেবল একটি উদীয়মান দল নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশের নীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই। জয়পুরহাটের দেওয়া সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের শাপলা প্রতীক দিতে হবে, না দিলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। এমন কঠিন ভাষায় কথা বলা মানেই এই দল এখন নিজের জায়গা পাকা করতে মরিয়া। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, এনসিপি ও জামাতের মধ্যে যে ঠান্ডা সম্পর্ক ছিল, এখন তা রীতিমতো তপ্ত সংঘাতে পরিণত হয়েছে। জুলাই সনদের সময় থেকেই এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব শুরু, আর এখন সেটা প্রকাশ্যে বাক্যযুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। নাহিদ ইসলামের জামাতের সংস্কার আন্দোলন ও রাজনৈতিক প্রচারণা মন্তব্যের পর জামাতের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক পোস্ট, যেখানে তিনি বলেন, জামাত ইসলামী কখনোই রাষ্ট্র ক্ষমতা যাওয়ার যোগ্য নয়। মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। একদিকে জামাতের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া এসেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক সমাবেশে বলেন, জাতীয় নির্বাচনে নীরব ভোট বিপ্লব হবে। অর্থাৎ জামাত এখন আশাবাদী যে তারা মাঠে টিকে আছে এবং জনসমর্থন তাদের দিকেই। কিন্তু এনসিপির মতে এখন সময় এসেছে নতুন রাজনীতি। তাদের দাবি, বাংলাদেশের রাজনীতি আর পুরনো দাসে চলতে পারে না। জনগণের প্রত্যাশা বদলে গেছে, নতুন প্রজন্ম চায় পরিবর্তন, চাই জবাবদিহিতা। এই পরিস্থিতিতে বর্তমান নির্বাচন কমিশনের বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ইসি কোনো প্রেসার বা অন্যায় আদেশ মানবে না। অর্থাৎ তিনি চান নির্বাচন মাঠ যেন নিরপেক্ষ থাকে। কিন্তু বাস্তবতা হলো, যে আগুন রাজনীতিতে জ্বলছে তা এখন নিভে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, এনসিপি এখন ভোটের রাজনীতিতে এক নতুন খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। তারা জানে, দুই বড় দলের মধ্যে ভোটের ব্যবধান কম থাকলে তৃতীয় শক্তি হয়ে ওঠে নির্ধারক। এই জায়গাটাই ধরে চলছে এনসিপি। তারা হয় সরকারের অংশীদার হতে চায়, নয়তোবা হবে শক্তিশালী বিরোধী দল। অন্যদিকে জামাত এখন নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে। তারা বিশ্বাস করে, দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি তৃণমূলের সংযোগ তাদের মূল ভরসা। কিন্তু এনসিপির মতো নতুন দলের উত্থান সেই জায়গায় একটা চ্যালেঞ্জ ছুটে দিয়েছে। জনগণের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল, এনসিপি কি সত্যি বিকল্প হতে পারবে, নাকি আগের মতোই সময়ের সঙ্গে মিলিয়ে হারিয়ে যাবে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তেজনা মোড়ে দাঁড়িয়ে আছে। জামাত ও এনসিপি বাকযুদ্ধ শুধু দলীয় রাজনীতিতে প্রভাব ফেলছে না, বরং ভোটারদের মনেও প্রশ্ন জাগাচ্ছে, আসলে কে জনগণের রাজনীতি করছে আর কে ক্ষমতার রাজনীতি। এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আগামী নির্বাচনের ফলাফল, এবং হয়তো সেটাই বদলে দিবে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র।